বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে শিলচরের বিভিন্ন সংগঠন। শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ সাধারণ জনগণের পক্ষ থেকে বুধবার কাছাড় জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকপত্র প্রদান করে তারা বলেন, বিগত কিছুদিন থেকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানে সংখ্যালঘুদের উপর চলছে অকথ্য নির্যাতন। ভেঙে ফেলা হচ্ছে সে দেশের সমস্ত মঠ মন্দির। লাগাতার একের পর এক সংখ্যালঘু বাড়িতে আক্রমণের ফলে প্রাণ সংকটের মুখে সেই দেশের হিন্দুরা। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের নরহত্যা দমনের পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে কামনা করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। আমরা যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি, এভাবে ডক্টর করছে, প্রত্যেকটি প্রফেশনে আমরা মুসলমান ভাইদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার, আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকবো, এবং সেটাই আমার কথা। এসে বলেছিলাম এটা ছাত্র আন্দোলন নয়, এবং স্পষ্টভাবে বলেছিলাম, তখনও দেখে এসেছিলাম যে এটা টার্গেটই ছিল, মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি 7%, যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন 50% থেকে কমতে কমতে অনলি 7% অফিসিয়ালি, সেই 7%কেও যেন এখান থেকে খেদানো যায়, যাদের এখানে জন্মসিদ্ধ অধিকার আছে, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওরা তো বাংলাদেশি হিন্দু, ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু, ওদেরকে খেদিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে, যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা, যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে প্রটেস্ট করা হয়। দেওয়া হয়তো তো কিছুই থাকবে না। ইসলামিক কান্ট্রি যদি ডিক্লেয়ার করা হয় তাহলে তো কোনো রাইটই থাকবে না। ইসলামিক কান্ট্রি যেন কোনোভাবে ডিক্লেয়ার করতে না দেওয়া হয়। ডেমোক্রেসি ওখানে এস্টাবলিশ হতে হবে, এবং ওদের জন্মসিদ্ধ বার্থ রাইট, যেটা জন্ম যে কোনো পৃথিবীর যে কোনো দেশে আপনি জন্মগ্রহণ করেন সেই দেশের নাগরিক। বাংলাদেশি মুসলমানের কাছে আমার একটি কথা, ইন্ডিয়া তো মুসলমান আছে, মনে রেখো। শিলচর শহরের বিভিন্ন সামাজিক সংস্থা, সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন ইন্ডিভিজুয়ালসরা আমরা এখানে আজকে জড়ো হয়েছি। আপনারা সবাই জানেন, বিগত কিছুদিন থেকে বাংলাদেশ যেভাবে জ্বলছে, এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন, তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছাড় ডিসির থ্রুতে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে, সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই বোনদের রক্ষা করেন, এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে, হিন্দুদের জায়গা দখল হচ্ছে, সেই জিনিসটাতে অতি শীঘ্রই বন্ধ হোক।